নমস্কার বন্ধুরা, কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্প শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে চলুন আজকের গল্প শুরু করি। আজকে নিয়ে এসেছি লেখক শ্রী প্রেমেন্দ্র মিত্রের লেখা চিরদিনের ইতিহাস। নিরিবিলি দেখে হনু একটু নিশ্চিন্ত হয়ে গা চুলকোবার জোগাড় করছে। এমন সময় উপরে আওয়াজ হলো, হুম হুম। দিন দুপুর হলে কি হয়, জায়গাটা বেজায় অন্ধকার, তাই হনু প্রথমটা দেখতে পায়নি। এবার চমকে এদিক ওদিক চেয়েই ঊর্ধ্বশ্বাসে দে লাফ। এ ডাল থেকে আর ডালে, সে ডাল থেকে একেবারে আর এক গাছে। উফ, খুব ফাঁড়াটা কেটে গিয়েছে। আর একটু হলেই হয়েছিল আর কি। গেছো পেঁচার অক্ষয় পরমাই হোক, দিন কানা বলে আর কখনো তাকে হনু খেপাবে না। শিখার ফসকে চিতা চকচকে ছুরির মতো চোখ তুলে একবার গেছো পেঁচার দিকে তাকালে। ডালটা নাগালে পেলে একবার চুকলি খাওয়ার মজাটা দেখিয়ে দিত। কিন্তু গেছো পেঁচা হুতুম নির্বিকার, ধ্যানগম্ভীর বুদ্ধমূর্তি যেন। আধ বোঝা চোখের তলা দিয়ে চিতার দিকে শান্তভাবে তাকিয়ে বললে, কাজটা কি ভালো হচ্ছিল বন্ধু, বিশেষ এই দিন দুপুর বেলা? চিতা নিচের থেকে ফ্যাঁস করে উঠল, দিন দুপুর বেলা মানে? হুতুম গম্ভীরভাবে বললে, মানে আজকাল তোমরা বনের শাস্ত্র টাস্ত্র সব উল্টে দিলে কি না, দিন রাতের বিচার আর নেই। অথচ তোমার ঠাকুরদা চাঁদনি রাতে পর্যন্ত রক্তপাত করতো না। চিতা চটে উঠে গা ঝাড়া দিয়ে বললে, রেখে দাও তোমরা সব শাস্ত্র। শাস্ত্র মানবার জন্যে উপোস করে মরতে হবে নাকি? ঠাকুরদা শাস্ত্র মানবে না কেন? তাদের তো আর আমার মতো 7 সন্ধে নিরক্ত উপোস করে থাকতে হতো না। খিদে পেট পিঠ এক হয়ে যেত না। তখন থাবা বাড়ালে কিছু না হোক একটা খরগোশ তো মিলত। হুতুম চোখ বুজেই বললে, এত অধর্ম ছিল না বলেই মিলত। চিতা চোটে কাঁই হয়ে উঠছিল ক্রমশ। চুকলি খাবার পর গেছো পেঁচার এই ভণ্ডামি অসহ্য। কিন্তু ডালটা নেহাত উঁচু আর পলকা বলেই তাকে এবার একটা হাই তুলে সরে পড়তে হলো। যাবার সময় শুধু একবার বলে গেল, দিনের চোখ গেছে, রাতের চোখও যাক তোর। হুতুম কিছুই গায়ে না মেখে শুধু বললে, হুম। খানিক বাদে আবার সাবধানে এদিক ওদিক তাকাতে হনু এসে হাজির। মৌতাতে গেছো পেঁচার চোখ তখন আবার বুজে আসছে। হনু বললে, দেখলে দাদা চিতার নেমো খারামিটা, তুমি না থাকলে তো সাবড়েই দিয়েছিল। হুতুম বাজে কথা বেশি কয় না, বললে, হুম। হনুর একটু বেশি কিচিরমিচির করা স্বভাব, সে বলেই চলল। অথচ এই আর অমাবস্যায় ওর কি উপকারটা না করেছি। বারশিঙার জলায় মাছের লোভে গিয়েছিলেন, এদিকে বুড়ো ময়াল যে কাচ্চা বাচ্চা সমেত ওইখানেই আড্ডা গেড়েছে, সে খবর তো রাখেন না। জাম গাছ থেকে সাবধান না করলে সে রাতেই হয়ে গেছিল আর কি। হুতুমের কাছে কোনো উত্তর না পেয়ে হনু আবার বললে, আমি প্রাণ বাঁচালাম আর আমাকেই কিনা তাগ। হুতুম এবার চোখ খুলে তাকিয়ে গম্ভীরভাবে বললে, এ তো আর নতুন দেখছিস না বাপু, এ জাতের ধারাই তো এই। থাবায় যারা নোক লুকোয় তাদের আবার বিশ্বাস করিস নাকি? হনু পিঠ চুলকে বললে, কিন্তু কি করা যায় বলো তো দাদা, বনে তো আর টিকতে দিলে না। এক দণ্ড স্বস্তি যদি থাকে, এক আরামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। গাছে চিতা, নিচে কেঁদো, দাঁড়াই কোথায়? হুতুম বললে, হনু হতাশভাবে বললে, একটা উপায় বাতলাতে পারো না হুতুমদা?
তোমার এমন মাথা! মাথার প্রশংসায় একটু খুশি হয়ে হুতুম বললে, উপায় আছে, কিন্তু পারবি কি? পারবো না? খুব পারবো। শুধু একা আমার নয় তো, বনের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। এই তো কাল কেঁদো বাগে পেয়ে কাকিনীর দফা রফা করে দিয়েছে। বয়ার তো রেগে আগুন হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে বুনো মোষের পাল নিয়ে। একবার সুবিধা পেলে হয়। হুতুম তাচ্ছিল্যভাবে বললে, ওসব চার পেয়ের কর্ম নয়। হনু হুতুমের এই দুর্বলতাটুকু জানে। হুতুম আর সব দিকে খুব বিজ্ঞ, খুব ধীর, কিন্তু মানুষের মতো দু পায়ে হাঁটে বলে সেও যে মানুষের জ্ঞাতি, তার এই ধারণার বিরুদ্ধে কিছু বললে আর রক্ষা নেই। হনু নরম হয়ে তোষামত করে বললে, দু পেয়ে বলেই না তোমার কাছে আসি পরামর্শের জন্য। হুতুম খুশি হয়ে বললে, তবে শোন। কিন্তু কথা আর কিছু হলো না। দূরের গাছের ডালের উপর বুঝি একটা কেন্নর মতো পোকা একটুখানি উঁকি মেরেছিল। শোঁ করে একটা শব্দ হলো, তারপরেই দেখা গেল হুতুম উড়ে গিয়েছে সেখানে। হনু খানিক অপেক্ষা করলো, কিন্তু হুতুমের আর দেখা নেই। পোকার খোঁজে সে তখন ডাল ঠোকরাতে ব্যস্ত। আর তার আশা নেই বুঝে হনু খানিক বাদে সরে পড়ল। হুতুমের মর্জির খবর সে রাখে। তরঙ্গিয়ার জঙ্গলে সত্যি বড় গোলমাল। অবশ্য জঙ্গলে আর শান্তি কবে মেলে? জঙ্গলের বাসিন্দারাও সে কথা জানেন না এমন নয়, তবু এত উপদ্রব তারা কখনো ভোগ করেনি। বনের ঘুপসি অন্ধকারে বসে সলা পরামর্শ হয়, শোনা যায় হা হুতাশ, কিন্তু সব চুপি চুপি। কোথায় কেঁদো আছে উৎপেতে কে জানে? কে জানে কোন ডালে চিতা আছে ঘাপটি মেরে? এবছর ভয়ানক খরা। বার্ষিঙার জলা ছাড়া সব জায়গায় জল গেছে শুকিয়ে, কিন্তু তেষ্টায় ছাতি ফেটে গেলেও সেখানে যাবার উপায় নেই। বাচ্চা কাচ্চা সমেত বুড়ো ময়াল সেখানে আড্ডা গেড়েছে। তাদের যদি বা এড়ানো যায়, কেঁদোর হাতে নিস্তার নেই। কেঁদো একেবারে শিকড় গেড়ে বসেছে সেখানে। এর আগে এমন কখনো হয়নি। কেঁদো তখন বনে এসেছে, ২-১০টা মেরেছে, আবার চলে গিয়েছে অন্য বনে। এবার তারও যেন আর নড়বার নাম নেই। কিন্তু জলবিহনে আর কতদিন থাকা যায়? তেষ্টায় পাগল হয়েই বুনো মোষের মা কাকিনী গিয়েছিল মরিয়া হয়ে বার্ষিঙার জলায়। সেখানে পেছন থেকে পড়ল এসে ঘাড়ে কেঁদো। কাকিনী পিছল জমিতে পাশ ফিরতে না ফিরতেই গরদান গেল ভেঙে। সেই দেখে বনের আর কেউই ঘেঁষতে চায় না সেদিকে। দুন পাহাড়ে চিকারার দল ছটফট করছে, জলে নামতে সাহস হয় না। কলজে ফেটেই কটা মরল। ঝাঁকাল হরিণের নতুন লোমের জলুস নেই, সেই ফ্যাকাশে হলদেই দেখায়। মেটে কালো গাউজের দল ঘুরে বেড়ায় বনে বনে। কালো আর গাউজকে দেখলে সত্যিই কান্না পায়। এই খরার দিনে জলে গাড়ি নিতে না পেয়ে তার যা দুর্দশা। কালো আর গাউজের বউ ঢুলানির সঙ্গে সেদিন হনুর দেখা। হাড্ডিসার চেহারা হয়েছে, গায়ে লোম গিয়েছে উঠে। বুনো নোনা গাছে হনু ছিল বসে। ঢুলানি নিচে দিয়ে যেতে ওপরে খসখসে আওয়াজ শুনে চমকে কান খাড়া করে দাঁড়ালো। হনু তাড়াতাড়ি অভয় দিয়ে বললে, না গো না, চিন্তা নয়, আমি হনু। হতাশভাবে ঢুলানি বললে, আর চিতা হলেই বা কি? এখন চিতায় থাবা মারলেই হাড় জুড়োয়। এ যন্ত্রণা আর সহ্য হয় না। দরদ জানিয়ে হনু বললে, অমন কথা বলতে আছে, এমন দিন কি আর থাকবে? ঢুলানি এই কথায় সান্ত্বনা পায় না, বললে, থাকবে বলেই তো মনে হচ্ছে। কেঁদো আর চিতার কি মরণ আছে? হনু গম্ভীর হয়ে বললে, আছে বই কি, কিন্তু উপায় করতে হবে। ঢুলানি একটু উৎসাহিত হয়ে বললে, উপায় কিছু ঠাউরেছ নাকি? সেদিন গিয়েছিলাম তো, তাই হুতুমের কাছে। কিন্তু জানো তো ওদের চাল, গায়েই সহজে মাখতে চায় না। ঢুলানি ওপর দিকে চেয়েছিল এতক্ষণ, এবার বললে, দুটো পাকা নোনা ফেলে দাও না ভাই, জিভটা একটু ভিজুক।
জলের তার তো ভুলেই গেছি। হনু পাকা দেখে কটা নোনা ফেলে দিয়ে বললে, আচ্ছা, ঝোপে ঝাড়ে ঘোরো চন্দ্রচূড়ের দেখা পাও না, না হয় কালকেউটের? ওদের বলে দেখলে বোধহয় কাজ হয়, এক ছোবলেই কাবার। নোনা চিবোতে চিবোতে ঢুলানি বললে, পাগল, ওরা কারোর উপকার করবে বলতে গেলে আমাদেরই দেবে ছুবলে। সেই যে কথায় আছে, পা নেই বুকে হাঁটে, ডিমের ছা মাকে কাটে। ওরা তো আর মার দুধ খায় না। হনু মাথা নেড়ে বললে, তা বটে, তা না হলে ওই বারশিঙার জলার বুড়ো ময়াল একদিন কেঁদোর গায়ে পাক দিতে পারে না? তা তো দেবে না, তার বদলে হাড় পাঁজরা ভাঙবে যত চিতল আর খাউট্টা হরিণের। না, হুতুমের কাছে একবার যেতেই হয় পরামর্শ করতে, বুড়োটার যে দেখাই পাওয়া যায় না। ঢুলানি গাছের গায়ে দুবার শিং ঘষে চলে যেতে বললে, কি হয় না হয় খবরটা দিও। হনু এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বসে বললে, সন্ধ্যাবেলা থলায় গেলেই পাবো তো? ঢুলানি বিষণ্ণভাবে বললে, থলায় কি আর কেউ যায়? সে আমাদের দিন গিয়েছে, খবর দিও দুন পাহাড়ের তলায়। ঢুলানি আরও কিছু হয়তো বলতো, কিন্তু হঠাৎ শোনা গেল কাছেই কেঁদোর কাশি। ঢুলানি মাথা তুলে পিঠে শিং ঠেকিয়ে ঊর্ধ্বশ্বাসে দিলে ছুট। হনু দুটো ডাল আরও ওপরে বসেছে ততক্ষণে। কদিন বাদে আবার হুতুমের সঙ্গে দেখা হনুর। সবে সকাল হয়েছে, আগের রাতে হুতুমের ভোজটা একটু ভালো রকমই হয়েছে মনে হলো। দু চোখ বুজে গাছের কোটরে হুতুম যেন ধ্যানে বসেছিল। আগের রাত্রে নতুন শিঙের চামড়া ঘষে তোলবার সময় কাল শিঙে চিতার হাতে মারা গিয়েছে। হনু সেই খবরটা দুন পাহাড়ে চিকারার দলে প্রচার করবার জন্য তাড়াতাড়ি চলছিল। হঠাৎ গাছের কোঠর থেকে শুনে চমকে দাঁড়ালো। তারপর দেখতে পেয়ে বললে, এই যে দাদা, কদিন ধরে তোমাকে বাদাম খোঁজা করছি। হুতুমের মেজাজটা আজ ভালো, বললে, কেন হে? কেন আবার বলতে হবে? তোমার মতো বিজ্ঞ বুদ্ধিমান দুপে থাকতে এ বনে আমরা সবাই কি মারা পড়ব বলতে চাও? দোহাই হুতুমদা, একটা উপায় বাতলাও। হুতুম বললে, বলবো খন। হনু অস্থির হয়ে উঠেছিল, বললে, না, বলবো খন নয়, এখনই। তোমার দেখা তো আর তপস্যা করলেও মেলে না, এখন যখন পেয়েছি আর ছাড়ছি নে। হুতুম বললে, বলছি, উপায় তো বলতে পারি, কিন্তু লাভ কি? কি যে বলো হুতুমদা, লাভ কি? এই নখ চোরা দুটো মরলে আর আমাদের ভাবনা কি? হুতুম গম্ভীরভাবে বললে, আর ভাবনা থাকবে না তো? নিশ্চয়ই না। হুতুম বললে, তবে শোন, বারশিঙার জলা পেরিয়ে কষার বন ছাড়িয়ে যে দুপায়েদের গা চিনিস? হনু বললে, খুব চিনি, আমার ভাই খাটোল আজকে সেখানেই তো ধরে রেখেছে। হুতুম বললে, সে গা থেকে দুপে আনতে হবে। হনু একটু হতাশ হয়ে বললে, বাহ, তারা আসবে কেন? হুতুম বললে, আসবে রে আসবে। দুন পাহাড়ে রাঙানুড়ি দেখেছিস? ভোরবেলায় সূর্যের মতো লাল, সেই নুড়ির টানে আসবে। অনু শুনে তো অবাক, বললে, সে নুড়ি তো চোখে দেখেছি, না যায় দাঁতে ভাঙা, না আছে কোনো রস। সেই নুড়ি নিয়ে কি হবে দুপের? হুতুম একটু চটে উঠে বলল, তুই দুপের হালচাল কি জানিস? হনু অগত্যা চুপ করল। হুতুম আবার বললে, কষার বনের ধারে গাঢ় বাঁধার পাশে দুপেরা আসে বেত কাটতে, তাদের সেই নুড়ি দেখাতে হবে। কেমন করে দেখাবো? কেমন করে আবার দেখাবি? বেত বনে নুড়ি ছড়িয়ে রেখে দিকে যা, এদিকে ওদিকে আরো কিছু ছড়াস, দুপের চোখ সব দেখতে পায়। হনু অবাক হয়ে বললে, তা না হয় দেখলো, কিন্তু আমাদের তাতে কি হবে?
কেঁদো আর চিতাকে সামলাবে কে? হুতুম গম্ভীর হয়ে বললে, সে ভাবনা তোর কেন? যা বললাম কর আগে, তারপর বসে বসে দেখ কি হয়। অতই যদি বুঝবি তাহলে গায়ে পালক গজাবে যে। হাজার হলেও হুতুম জ্ঞানী গুণী লোক। এই ঠাট্টা নীরবে হজম করে হনু বললে, তবে কুড়োয় গিয়ে নুড়ি কেমন? ঠিক বলছো তো হুতুমদা, এতেই হবে। হুতুম বলল, হুম। তারপর বছর কেটে গিয়েছে। তরঙ্গিয়ার জঙ্গলের আর সে চেহারা নেই। জঙ্গল অনেক সাফ হয়ে গিয়েছে। কত গাছ যে কাটা পড়েছে তা ঠিক ঠিকানা নেই। দুন পাহাড়ের ওপরে আর নিচে কাঠের আর পাথরের বাসা। দুপেরা রাতে সেখানে ঘুমোয় আর দিনে পাহাড় কেটে খান খান করে। পাহাড়টাই বুঝি তারা ফেলবে খুঁড়ে। হনুর আজকাল ভারী বিপদ। বন্ধু বান্ধব কেউ আর বড় তরঙ্গিয়ায় নেই। তবু বন ছাড়তেও তার মন কেমন করে, তাই কোনো রকমে সে পড়ে আছে। সেদিন হঠাৎ বাদাম গাছে হুতুমের সঙ্গে দেখা। গাছপালা গিয়েছে কমে। দিনের বেলা বনে আজকাল তেমন অন্ধকার হয় না। হুতুম তাই এই চোখে বড় কম দেখে। হনু দাদা বলে ডাক দিতে প্রথমটা তো চিনতেই পারল না। তারপর মিটমিট করে খানিক ঠাউরে বললে, কে, হনু নাকি? আছিস কেমন? হনু ম্লান ভাবে বললে, আছি আর কেমন দাদা। হুতুম আবার চোখ বুঝবার উপক্রম করছিল। হনু বললে, তরঙ্গিয়ার জঙ্গলের কি হাল হয়েছে দেখেছ তো দাদা? হুতুম একটু অবাক হয়ে বললে, কেন? কেঁদো আর চিতা তো অনেক দিন মারা পড়েছে, সেই খরার বছরেই না? তা তো পড়েছে, কিন্তু সেই সঙ্গে আমরাও যে লোপাট হয়ে গেলাম। সারাদিন ঘুমো, খোঁজ তো আর কিছু রাখো না। দুন পাহাড়ের চিকারার বংশে বাতি দেবার কেউ যে নেই। দুপের যে বাজ লাঠিতে কেঁদো গেছো, তাতেই চিকারার দফা রফা। গাউসদের যে কটা বাকি ছিল কোন বনে যে গেছে কোনো পাত্তা নেই। ঝাঁকাল দু একটা আছে এখনো, কিন্তু বেশি দিন নয়। বাজ লাঠিতে গেল বলে বুড়ো ময়াল পর্যন্ত তল্লাট ছেড়ে গেছে। দিন রাত গুড়ুম গুড়ুম, দিন রাত খটাখট। এ গাছ পড়ছে, ও গাছ পড়ছে, দুদণ্ড তো আর স্বস্তি নেই। হুতুম বললে, তোমার কথায় নুড়ি ছড়িয়ে প্রথমটা তো ভালোই হলো। আজ দুজন, কাল চারজন। দুপেরা ক্রমে ক্রমে ঝাঁকে ঝাঁকে আসতে লাগলো তরঙ্গিয়ায়। তারা কেঁদোকে মারল বাজ লাঠিতে, চিতাকে ধরল ফাঁদে। আমরা তো একেবারে স্বর্গ পেলাম হাতে। ও মা, তারপর আমাদেরই পালা কে জানতো? দুন পাহাড়ে তারা যেদিন বাসা বাঁধল, তারপর থেকে আমাদের হলো সর্বনাশ। কেঁদো আর চিতা তো তবু একটা দুটোর বেশি মারত না। এদের হাতে দলকে দল সাবার। হুতুম গম্ভীর মুখে বললে, ভালো করতে গিয়ে এ কি হলো বলো তো? হনু কাঁদো কাঁদো হয়ে বললে, তরঙ্গিয়ার এ দশা তো চোখে দেখা যায় না। হুতুম চোখ বুজে প্রশান্তভাবে বললে, যা হবার ঠিক তাই হয়েছে। চোখ বুজে থাকতে শেখ, কিচ্ছু দেখতেই হবে না।